জীবনের সহজ সত্যের সন্ধান দিয়েছিলেন মা শারদা। জেনে নিন তার অমর বাণী। শারদা দেবী শুধু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ধর্মপত্নী ছিলেন না, তিনি ছিলেন আপন মহিমায় উজ্জ্বল। জেনে নিন তার কয়েকটি অমর বাণী। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জীবনসঙ্গিনী ছিলেন মা শারদা দেবী। রামকৃষ্ণ ঠাকুরের ধর্মপত্নী হওয়া ছাড়াও তিনি ছিলেন নিজ গুণে অনন্যা। প্রথাগত শিক্ষা ছাড়াই নেহাতি গ্রামের এক মহিলা কিভাবে জীবনের অমূল্য শিক্ষা দিয়ে যেতে পারেন তা শারদা মায়ের বাণী না জানলে প্রত্যয় হয় না। 1853 সালের 22শে ডিসেম্বর বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে জন্ম হয় শারদা দেবীর। তার পিতা ছিলেন রামচন্দ্র মুখোপাধ্যায় ও মাতা শ্যামা সুন্দরী দেবী। শারদা মায়ের মধ্যে স্বয়ং মা লক্ষ্মীর বাস ছিল বলে অনেকেই মনে করতেন। রামকৃষ্ণ মঠ ও মিশনের ভক্তদের কাছে তিনি শুধু শ্রী শ্রীর মা নামেই পরিচিত ছিলেন না, তিনি ছিলেন আরাধ্যা ও চির উজ্জ্বল। তিনি উঁচু নিচু সকল ভেদাভেদ ভুলে সবার কাছে সর্ব অর্থেই নিজেকে মা হিসাবে তুলে ধরেছিলেন। তিনি ছিলেন সবার মা। শারদা দেবীর কিছু অমর বাণীর মধ্যে তার অমূল্য জীবন দর্শনের পরিচয় পাওয়া যায়। আজও আমাদের মনে ভরসা জাগায় শারদা মায়ের এইসব বাণী। জেনে নেওয়া যাক শারদা দেবীর এমনই কয়েকটি উক্তি সম্পর্কে। জীবনে শান্তি চাইলে কখনো অন্যের দোষ দেখো না, দোষ দেখবে সবসময় নিজের। এই পৃথিবীতে কেউ তোমার পর নয়, সবাই তোমার আপন, এই গোটা পৃথিবীটাই তোমার। আমি 17 মা, অ17 মা, কোনো ভয় পেও না। যখনই কষ্ট পাবে মনে মনে জানবে যে তোমাদের একজন মা আছে। সংসারে কেমন করে থাকতে হয় সেটা জানো। যেখানে যেমন সেখানে তেমন, যখন যেখানে যেমন ঠিক তখন সেখানে সেরকমই আচরণ করো। যে অল্পেতেই তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সব দুঃখ কষ্টই অনেক হালকা হয়ে যায়। প্রেম ছাড়া ঈশ্বরকে অনুভব করা যায় না। জোর করে বা কায়দা করে কাউকে দিয়ে কিছু করানো যায় না, কিন্তু ভালোবাসায় সব করা যায়। এই জগতে ভাঙতে সবাই পারে, কিন্তু গড়তে পারে কজন? কারো নিন্দা করা, কাউকে নিয়ে ঠাট্টা করা, এসব তো সবাই পারে, কিন্তু যে খারাপ কিভাবে তাকে ভালো করা যায় তা কজনে করতে পারে বলো তো? কাজ করা চাই বই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কাটে, তবে নিষ্কাম ভাব আসে। একদণ্ডেও কাজ ছেড়ে থাকা উচিত নয়। জীবনের সার কথা হলো ভক্তি। ভক্তির সাহায্যে সব অসম্ভবকেই আমরা সম্ভব করতে পারি। তুমি কখনো বিপদে পড়বে না তা ভেবো না। খারাপ সময় সবার জীবনেই আসে, তবে তা বরাবর থাকবে না। সেতুর নিচ দিয়ে জল যাওয়ার মতোই খারাপ সময় একদিন না একদিন কেটে যাবে। ধন্যবাদ।